আসসালামু আলাইকুম। এই দেখেন, এটি হচ্ছে একটি ফসলের মাঠ। পানিতে প্লাবিত হয়ে ফসলগুলো সব নষ্ট হয়ে গেছে। এই দেখেন, এখানে আপনার বালুর চর পড়েছে এবং ফসলগুলো নষ্ট হয়ে গেছে। আসলে কৃষকের কষ্টগুলো বুঝতে চায় না কেউ। তারা যে পরিশ্রম করে ফসল ফলায়, অনেক পরিশ্রম করে, এগুলোর মূল্য কেউ দিতে চায় না। এই দেখেন, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে পানিতে প্লাবিত হয়ে। এগুলো হচ্ছে ভুট্টা গাছ। এই দেখেন ভুট্টা গাছগুলো, আর কয়েক দিন হলেই এই ভুট্টাগুলো ফসলগুলো সংগ্রহ করা যেত, কিন্তু পানিতে প্লাবিত হয়ে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। কৃষকের কষ্টের ফসলগুলো সব পানিতে প্লাবিত হয়ে সমস্ত ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা কেউ বুঝতেই চাই না কৃষকের এমন কষ্টের পরিশ্রমের করে তারা আমাদেরকে যে খাবার অন্নগুলো যোগায়, আমরা যে খাবারগুলো পাই সেগুলো হচ্ছে কৃষকের কষ্টের ফসল। তাই তাদেরকে মূল্য দেওয়া উচিত, মূল্যায়ন করা উচিত। তারা যে ন্যায্য মূল্য, যে দাম তাদেরকে দেওয়া উচিত। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই দেখেন, আরও অনেক ফসল, সম্পূর্ণ ফসল কিন্তু পানিতে প্লাবিত হয়ে নষ্ট হয়ে গেছে এবং আবার পানিগুলো কিন্তু টেনেও গেছে। এই দেখেন, এখানে বালুর চর পড়ে গেছে। এই দেখেন, পাশেই রয়েছে কর্ণফুলী নদী। তো কেমন লাগছে আপনাদের কাছে? আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।